আমরা আরেকটা গাজা হতে চাই না, আমরা আর যুদ্ধ দেখতে চাই না। রাখাইন রাজ্যের জাতিসংঘের অনুরোধে মানবিক করিডোর খোলার সিদ্ধান্তে এমনই ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁয়ের এক পথসভায় এসব কথা বলেন তিনি। রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে ফখরুল বলেন, আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। চলতি বছরের প্রথমার্ধে জাতিসংঘ আশঙ্কা করেছিল মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষ হতে পারে, যে কারণে গৃহযুদ্ধে পর্যদস্ত রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশকে করিডোর দেওয়ার অনুরোধ করেছিল জাতিসংঘ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ এই অনুরোধ নীতিগতভাবে মেনে নিয়েছে, তবে তা শর্ত সাপেক্ষে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। এদিকে নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, এখন একটা সুযোগ এসেছে। ইউনূস সরকারের প্রধান দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। আমরা তাকে দায়িত্ব দিয়েছি কারণ তিনি নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে সম্মানিত, তবে তিনি রাজনীতিক নন, সেজন্য আমাদের কথা শোনা জরুরি। শিগগির নির্বাচনের সঠিক দিনক্ষণ ও রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়। বর্তমানে এমপি নেই, সমস্যা হলে কার কাছে যাবেন? এজন্য আমরা বারবার করে বলছি, সংস্কারটাও হোক, নির্বাচনটাও হোক। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করেছিলেন। গুম, খুন, হামলা, মামলায় মানুষ অতিষ্ঠ হয়ে রক্ত দিয়ে তাকে সরিয়েছে। এখন সময় ঐক্যের, প্রতিহিংসার নয়। পথসভায় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে এখনই সবাইকে সুন্দর বাংলাদেশ গড়ার উদ্যোগ নিতে হবে। সংস্কার হোক, নির্বাচন হোক, সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে।